নমস্কার, আমি সোজারানাথ শান্তনু। আজ হিমাচল প্রদেশের কয়েকটি উল্লেখযোগ্য মন্দিরের পরিচয় ধারাবাহিকভাবে তুলে ধরা যাক। যেমন বৈদ্যনাথ মন্দির। কাংড়া জেলার বৈদ্যনাথ শহরে অবস্থিত এই মন্দিরটি শিবকে নিবেদিত। নির্মাণকাল 1204 খ্রিস্টাব্দ। এটি দুই বণিক আহুক ও মানুকের উদ্যোগে গড়ে ওঠে। শিব এখানে বৈদ্যনাথ রূপে পূজিত হন। নগর শৈলীতে নির্মিত এই মন্দিরকে 12টি জ্যোতির্লিঙ্গের একটি হিসেবে ধরা হয়। এরপর আসছে চিন্তাপূর্ণী দেবী মন্দির। উনা জেলায় অবস্থিত চিন্তাপূর্ণী দেবী মন্দির শক্তিপীঠগুলির একটি। পুরাণ মতে সতীর পদতল এখানে পতিত হয়েছিল। দেবীকে ভক্তরা চিন্তাপূর্ণী নামে আহ্বান করেন। বিশ্বাস করা হয় তিনি ভক্তের দুশ্চিন্তা দূর করেন। নবরাত্রি উৎসবে এখানে বিশেষ ভিড় হয়। এরপর আসছি চামুণ্ডা কালী মন্দির। কাংড়া উপত্যকায় অবস্থিত চামুণ্ডা কালী মন্দির দেবী চামুণ্ডাকে উৎসর্গ করা হয়েছে। দেবী দুর্গার এক ভয়ঙ্কর রূপ হিসেবে পরিচিত। মন্দিরে দেবীর পাশাপাশি ভৈরব ও হনুমানও পূজিত হন। প্রাকৃতিক পরিবেশের মধ্যে মন্দির চত্বর শান্ত ও নিবিড়। মান্ডি জেলার মান্দারা গ্রামে অবস্থিত বগলামুখী মন্দির। বগলামুখী 10 মহাবিদ্যার একটি রূপ। তাকে শত্রু দমন ও বিপদ থেকে রক্ষাকালী শক্তি হিসেবে মানা হয়। মন্দিরের হলুদ রং বিশেষ বৈশিষ্ট্য। ভক্তরা পুজোর সময় হলুদ ফুল ও বস্ত্র নিবেদন করেন। এবং শেষে ভীমাকালী মন্দির। সারাহানে অঞ্চলে অবস্থিত ভীমাকালী মন্দির হিমাচলের প্রাচীন শক্তিপাঠগুলির একটি। কাঠের কারুকাজ ও পাহাড়ি স্থাপত্যে এটি গড়ে তোলা হয়েছে। দেবী ভীমাকালীকে এখানে রূপার মুখোশে পূজা করা হয়। স্থানীয় রাজপরিবারের ঐতিহ্যের সঙ্গে মন্দিরটি যুক্ত। আরেকটি মন্দির রয়ে গেল, সেটা হচ্ছে লক্ষণা দেবী মন্দির। চম্বা জেলার ভদ্রাহী গ্রামে অবস্থিত লক্ষণা দেবী মন্দির। এটি 8ম শতাব্দীতে নির্মিত বলে ধারণা করা হয়। কাঠের খোদাই কাজ এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য। এখানে দেবীকে পূজা করা হয়। হিমাচলের প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের নিদর্শন এই মন্দির। আজকে এই পর্যন্তই। সবকটা যে কটা গুরুত্বপূর্ণ মন্দির আছে সেগুলো আলোচনা করলাম। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরের পর্বে।